নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই আমের সিজনে আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো করে আমের চাটনিটা বানালাম। দেখবার জন্য চলে আসুন ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে। এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ওর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। আমের সিজনে এই চাটনিটা কি না হলে চলে নাকি? একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই আমি বানাচ্ছি। এবার দেখুন এখানে আমি একটা বড় আমটা বেশ বড় ছিল, সেই জন্য আমি একটা আমই দিয়েছি। ওই বড় আম থেকে ছোট ছোট টুকরো করে করে আমি আমটাকে কেটে নিয়েছি। নিয়ে নুন দিয়ে দিলাম তাহলে কি হবে, আমটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। নুন দিয়ে ভালো করে আমি আমটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল সেই জন্য আমি কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যখন আমি অনুষ্ঠান বাড়ির মতো করে বানাচ্ছি তখন তো এর মধ্যে কাজু কিশমিশটা দিতে হবেই। এরপর এটার মধ্যে হলুদ দিলাম। হলুদটা দিয়েও আমি ভালোভাবে হলুদটাকে পুরো আমটার মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি, বেশ একটু বেশি পরিমাণ করেই জলটা আমি দিয়েছি। জলটা দিলাম যাতে আমগুলো ভালোভাবে জলটার মধ্যে নরম হয়ে যায়, সেই রকম পরিমাণে আমি জলটা দিয়েছি। দেখুন 5-10 মিনিট আমি এটাকে লো ফ্লেমেই আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি। আমটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর আমি খুন্তিটা দিয়ে ভালো করে একটু একটু চেপে চেপে আমটাকে গলিয়ে দিচ্ছি, যাতে তাহলে এটা একটু ঘন মতো হবে। এরপর চিনি দিচ্ছি। আমের মিষ্টতা অনুসারে চিনিটা এখানে আপনারা দেবেন। আমটার মধ্যে চিনি দিয়ে নিয়েছি। দেওয়ার পর ভালো করে আমি এটাকে চিনিটাকেও মিলিয়ে নিচ্ছি। আর মেলাবার সাথে সাথে খুন্তিটা দিয়ে বারবার চেপে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করে দেবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমের মিষ্টি চাটনি।